নমস্কার। একটা কবিতা লিখেছি। কবিতাটা নাম হচ্ছে অব্যক্ত বেদনা। একটা পোষ্যকে নিয়ে লেখা। শুনুন, দেখুন, হয়তো ভালো লাগতে পারে। অব্যক্ত বেদনা, শিবশঙ্কর ভট্টাচার্য। অনাহারে কাটছে দিন পথের ধারে শুয়ে, দিন কাটছে খিদের জ্বালায় আবর্জনা খেয়ে। পথের পাশে লোহার পাইপ আছে মোট সম্বল, বাবা মা শুয়ে বুঝি বিছানায় কম্বল। ঝড়ে জমা শুকনো পাতায় শুয়ে গুটিসুটি, হঠাৎ দরজার আওয়াজ পাই, দৌড়ে যাই ছুটি। লেজ নেড়ে বাবার কাছে ছুটে যাই চলে, নিমিষে বাবা নিল আমায় কোলে তুলে। অফিস ফেরত বাবার হাতে কত শত খাবার, নিমিষে সব চেটে পুটে করে দিতাম সাবার। মা বাবার মাঝে শুয়ে করি কত খেলা, মা জড়িয়ে ধরে বলে এটা আমার ভোলা। বাবা মায়ের সাথে যথাযথা ঘুরি, মহানন্দে চলি ফিরি সঙ্গে নিয়ে গাড়ি। বাবা বলে ভুলু, মা ডাকে ভোলা। কেউ যদি বলে কুকুর, মায়ের মুখটা হতো কালা। মাছ মাংস খাওয়া দাওয়া অভাব তো নাই, শরীর বেশ ভারী লাগে মায়ের হাতে খাই। হঠাৎ গায়ে চুলকানি, চর্মরোগ শুনি, আমার আস্তানা হলো বারান্দাখানি। ডাকে না আগের মতো বাবা আদর করে, কাছে গেলে তাড়িয়ে দেয় পায়ে শব্দ করে। চিকিৎসা হলো না কিছু, কারো সময় নেই, অযত্নে ক্রমাগত রোগ বাড়ে তাই। রবিবার ভোরবেলা অনেক সকাল, বাবা উঠে ডাকে ভুলু, আনন্দে মাতাল। গাড়ি করে নিয়ে গেল অনেকটা দূরে, ভুলু বলে ডেকে নামায় অনেক আদর করে। আনন্দে মাতোয়ারা এদিক ওদিক ছুটি, হঠাৎ গাড়ির শব্দ শুনি পিছন পিছন ছুটি। শুকনো পাতা শুয়ে চমকে চেয়ে দেখি, গাড়ির শব্দ পাই, বাবা এলো নাকি। পাইপে শুয়ে ভাবি বাবা মায়ের কথা, মাথা গুজে শুয়ে থাকি মনে খুব ব্যথা। বাইরে বেরিয়ে দেখি কত যায় গাড়ি, বারে বারে মনে পড়ে কবে যাব বাড়ি। দিন আসে দিন যায় গাড়ির পর গাড়ি, সারাদিন চেয়ে আছি ঘুম খাওয়া ছাড়ি। নমস্কার, সবাই ভালো থাকবেন।